মুসলিম জাতি আজকে দুর্বল। সারা বিশ্বের মুসলিম জাতি আজকে মার খাচ্ছে। ফিলিস্তিনের মুসলিমদেরকে ইসরায়েলের কাফেররা, ইহুদিরা, চেচনিয়া বসনিয়ার কথা শুনি বহু আগ থেকেই। আমরা আরাকানের মুসলিমদের খবর জানি। মুসলিম জাতি শহীদের তামান্না নিয়ে দুনিয়াতে বেঁচে থাকার জাতি, তারপরে মুসলিম জাতি আজ কেন মার খাচ্ছি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই ইসলামী সম্মেলনে উপস্থিত হতে পেরেছি। তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলিম জাতি আজকে দুর্বল। সারা বিশ্বের মুসলিম জাতি আজকে মার খাচ্ছি বিভিন্ন জায়গায়। আজকে দেখেন, আমার বয়স, আমি ছোট বয়স থেকে শুনছি ফিলিস্তিনের অবস্থা। ফিলিস্তিনের মুসলিমদেরকে ইসরায়েলের কাফেররা, ইহুদিরা মারতে 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 শেষ করে ফেলেছে। আজকে আমরা চেচনিয়া বসনিয়ার কথা শুনি বহু আগ থেকেই, আপনারাও শুনেছেন। মুসলিমদেরকে মারতে মারতে শেষ করে ফেলেছে। আমরা আরাকানের মুসলিমদের খবর জানি। আরাকানের মুসলিমদেরকে মারতে মারতে তাদের শেষ করে ফেলেছে। বহু আরাকানি এখন বাংলাদেশে অবস্থান করছে। সারা বিশ্বেই মুসলিমদের এই করুণ পরিণতি আমরা সবাই লক্ষ্য করছি। আজকে বাংলাদেশের মুসলিমদের উপরেও চোখ রাঙাচ্ছে পার্শ্ববর্তী হিন্দুরা আজকে চোখ রাঙাচ্ছে কিভাবে আমাদেরকে শায়েস্তা করতে পারে। যে কোনো সময় আমাদের উপরে হামলা আসতে পারে। এই হামলা আসাটা অস্বাভাবিক নয়, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, অতএব এই মুসলিম জাতি তো কখনো দুর্বল কোনো জাতি নয়। মুসলিম জাতি রক্ত দেওয়া জাতি, মুসলিম জাতি জিহাদ করার জাতি, মুসলিম জাতি শহীদের তামান্না নিয়ে দুনিয়াতে বেঁচে থাকার জাতি। অতএব এই মুসলিম জাতি তো এত দুর্বল নয়। তারপরে মুসলিম জাতি আজ কেন মার খাচ্ছি, কাফেরদের সাথে আমরা কেন পারছি না? এই কিছু কারণ আছে। এই কারণগুলো উদ্ঘাটন করে এই কারণ থেকে যদি আমরা বেরিয়ে হয়ে আসতে পারি, তাহলে আমরা মুসলিমদের শক্তি ফিরিয়ে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে মুসলিম জাতির বিভক্তির মূলে কয়েকটা কারণ উল্লেখ করব। তার মধ্যে 1 নম্বর কারণ হলো, আমরা মুখে বলছি আমরা মুসলিম, কিন্তু আসলে আমরা মুসলিম ইসলামের মূল রুট থেকে সরে গেছি। যতই নিজেদেরকে মুসলিম দাবি করি না কেন, আজকে মুসলিমরা কখনোই মুসলিমদের যে আদর্শ, মুসলিমের বৈশিষ্ট্য, মুসলিমের গুণাবলী, এই থেকে আমরা সবাই দূরে সরে গেছি। এই জন্য নিজেকে মুসলিম দাবি করেও মুসলিমদের শক্তি আমরা হারিয়ে ফেলেছি। মুসলিম কিভাবে মুসলিম হতে পারে? দুঃখের বিষয় হলো, বর্তমান জামানায় মুসলিমদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে ইসলাম শব্দের অর্থ কি, তাই বলতে পারে না।
বর্তমান জামানার মুসলিমদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি মুসলিম, মুসলিম শব্দের অর্থটা কি আপনি বলুন, বলতে পারে না। এই হলো মুসলিমদের করুণ পরিণতি। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী। আমরা যারা আত্মসমর্পণ করেছি তারাই মুসলিম। কার কাছে আত্মসমর্পণ করেছি? আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। আল্লাহর কাছে আত্মসমর্পণ বলতে কি বোঝায়? আল্লাহ যা আদেশ করেছেন তা মেনে নিলাম, যা নিষেধ করেছেন তা বর্জন করলাম, এর নাম আত্মসমর্পণ করা। এখন আমরা যদি সবাই নিজ নিজ অন্তরকে প্রশ্ন করি তাহলে আমরা বলে দিতে পারবো আমরা কোন স্তরের মুসলিম, আমরা কোন দারাজার মুসলিম, আমরা সবাই বলে দিতে পারবো। আমি মুসলিম, আল্লাহ যা আদেশ করেছেন তা কি মানি? মানলে কয়টা আদেশ মানি আর কয়টা আদেশ মানি না? আমি মুসলিম, আল্লাহ যত কিছু নিষেধ করেছেন তা কি বর্জন করি? বর্জন করলে কয়টা বর্জন করেছি আর কয়টা করিনি? নিজ নিজ অন্তরকে প্রশ্ন করলেই আমরা বলে দিতে পারবো আমরা কোন স্তরের মুসলিম। মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী। অতএব প্রকৃত আত্মসমর্পণকারী হতে হবে, প্রকৃতভাবে আল্লাহর আনুগত্যশীল বান্দা হতে হবে। আল্লাহ যা আদেশ করেছেন মেনে নিতে হবে, যা নিষেধ করেছেন বর্জন করতে হবে। বর্তমান জামানার মুসলিমদেরকে দিকে যদি লক্ষ্য করি, মুসলিমদের অবস্থা খুব করুণ। মুসলিম আজকে নিজেদেরকে মুসলিম পরিচয় দিচ্ছে, অথচ মুসলিম মসজিদে গিয়ে সালাত আদায় করে না। আজকে মসজিদগুলো অত্যন্ত সুন্দর সুন্দর মসজিদ তৈরি হয়, টাইলস লাগানো মসজিদ, কিন্তু মসজিদগুলো মুসল্লি শূন্য। সামনে রমাজান মাস আসছে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, রমাজান মাস শেষ আবার মসজিদ শূন্য হয়ে যাবে। এই হলো মুসলিমদের অবস্থা। মুসলিমরা সালাত আদায় করে না। মুসলিমরা, বহু মুসলিম আছে সম্পদশালী মানুষ, সম্পদশালী মুসলিম, তারা নিজেদের সম্পদের যাকাত আদায় করে না। যদি যাকাত আদায় করত বাংলাদেশে গরিব থাকতো না, কিন্তু মুসলিমরা সম্পদের যাকাত আদায় করে না। মুসলিম আল্লাহর বিধান পালন করে না। মুসলিম, আমাদের মধ্যে বহু মুসলিম আছি সুদখোর, বহু মুসলিম আছি ঘুষখোর, বহু মুসলিম আছি জেনাকার, বহু মুসলিম আছি দুর্নীতিবাজ, বহু মুসলিম আছি চাঁদাবাজ, বহু মুসলিম আছি তারা আত্মসাৎকারী, বহু মুসলিম আছি যারা নেশাদার দ্রব্য ভক্ষণকারী। অথচ তাহলে দেখবেন এই সমস্ত নামধারী মুসলিমদেরকে দিয়ে কি মুসলিম জাতির শক্তি ফিরিয়ে নিয়ে আসা সম্ভব? সম্ভব নয়। অতএব মুসলিম হতে হবে প্রকৃত মুসলিম। মুসলিম কখনো হারাম খাদ্য খেতে পারে না, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই শরীর কখনোই জান্নাতে প্রবেশ করবে না যেই শরীর হারাম খাদ্য দিয়ে গঠিত। এই হাদিস আমরা সবাই শুনি। অতএব হারাম খাদ্য আমরা জেনে শুনে খাচ্ছি। আমরা কে জানি না যে ইয়াবা হারাম, আমরা কে জানি না হেরোইন হারাম, আমরা কে জানি না গাঞ্জা হারাম, কে জানি না বিড়ি সিগারেট জর্দা গুল হারাম, সবাই জানি, কিন্তু জেনে শুনে হারাম খাদ্যগুলো আমরা খাচ্ছি। আমরা জেনে শুনে খাচ্ছি। এই সামনে রমাজান মাস আসবে, প্রতিটি সিগারেট খোর সাহারি খাবে সিগারেট দিয়ে, প্রতিটি সিগারেট খোর ইফতার করবে সিগারেট দিয়ে, আবার বলবে আমি জান্নাতে প্রবেশ করতে চাই। জান্নাত কি অত সহজ জায়গা? সামান্য একটা সিগারেট ছাড়তে পারলেন না আর বলছেন আমি জান্নাতে যাব। সামান্য একটু জর্দা ছাড়তে পারলেন না আর বলছেন আমি জান্নাতে প্রবেশ করব। জান্নাত এত সহজ জায়গা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা যখন জান্নাতকে সৃষ্টি করলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরিল যাও জান্নাত দেখে আসো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত দেখে আসলেন। জান্নাতের এত সুখ, এত নিয়ামত দেখে এসে আল্লাহকে বলছেন যে আল্লাহ, জান্নাতে যাবে না এই ধরনের মানুষ কি পাওয়া যাবে? মানুষ কি এত সুখ ছাড়তে চাইবে? এইবার আল্লাহ তাআলা জান্নাতকে কষ্টদায়ক বস্তু দিয়ে ঘিরে দিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরিল যাও এইবার জান্নাত দেখে আসো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার জান্নাত দেখে এসে বলছেন যে আল্লাহ, জান্নাতে যাওয়ার মতো মানুষ কি পাওয়া যাবে? মানুষ কি এত কষ্ট স্বীকার করতে চাইবে? অর্থাৎ জান্নাতের পথ সহজ নয়। জান্নাতের পথ সহজ নয়।
অনেক কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিয়ে মানুষকে জান্নাতে প্রবেশ করতে হবে। আপনি জান্নাতে প্রবেশ করতে চান, আপনাকে বলা হচ্ছে যে আপনি বিড়ি সিগারেট জর্দাগুল খাবেন না, হারাম। কিন্তু আমি যতই যাই বলি না কেন, এখান থেকে বের হয়ে গিয়ে একটা সিগারেট ধরাবেন। এখানে যদি সার্চ করা হয় অনেকের পকেট থেকে সিগারেট বের হবে, এখানে সার্চ করা হলে অনেকের পকেটে জর্দা দিয়ে পান তৈরি করা আছে বের হবে। এটা হলো মুসলিমদের অবস্থা। যেই যাই বলি না কেন, নিজে যা করি সেটা ছাড়তে চাই না। আমরা বাংলাদেশের মুসলিম বলি যে বাংলাদেশকে আমরা দাবি করি যে শতকরা 90% বা 92% মানুষ মুসলিম, 90-92% মানুষ মুসলিম আমরা দাবি করি বাংলাদেশে। কিন্তু বাংলাদেশের মানুষ প্রকৃত মুসলিম কয়জন আছে যারা আকীদা সহি? আকীদাগত দিক থেকে আমাদের বাংলাদেশের মানুষ বিভ্রান্ত। আজকে বাংলাদেশের মানুষ দেখবেন যে কবরের নিকটে গিয়ে সন্তান চায়। বাংলাদেশের মানুষ কবরের নিকটে গিয়ে তার সুস্থতা কামনা করে। আপনি যদি বাংলাদেশের সিলেট অঞ্চলে যান, সিলেটকে বলা হয় 360 আউলিয়ার পুণ্যভূমি সিলেট, অর্থাৎ আউলিয়া দ্বারাই চলছে সিলেট, অর্থাৎ শুধু শিরকে ভরপুর, শিরকে জর্জরিত বাংলাদেশ। আবার সবাই বলছে আমরা সবাই মুসলিম। মুসলিম হতে গেলে তার আকীদার প্রথমত সংশোধন হতে হবে। আকীদায় যদি বিভ্রান্ত হয় তাহলে মুসলিম দাবি করে কোনো লাভ হবে না। আমরা দেখেন মুসলিমদের মধ্যে আকীদাগত বিভ্রান্তি কত। মুসলিমদের মধ্যে আপনারা নাম শুনেছেন শিয়া, শিয়াদের নাম শুনেছেন? শিয়া মুসলিম। ইরানে কারা বসবাস করে? ইরানে শিয়ারা বসবাস করে। শিয়ারা নিজেদেরকে প্রকৃত মুসলিম দাবি করে। শুধু তাই নয়, তারা মনে করে যে তারাই প্রকৃত মুসলিম। শিয়ারা আমাদেরকে কাফের মনে করে। শিয়াদেরকে যদি আমি কোনো মুরগি জবাই করে দেই তাহলে তারা খাবে না, কারণ তাদের নিকটে আমরা হলাম কাফের। যারা নিজেদেরকে প্রকৃত মুসলিম দাবি করছে তাদের আকীদা কি, তাদের বিশ্বাস কি? আমাদের হাতে যে কোরআন দেখছেন, তারা বলে যে কোরআন মিথ্যা কোরআন। নাউজুবিল্লাহ। কোরআনের একটা আয়াতকে কেউ যদি অস্বীকার করে সে কি মুসলিম থাকবে? থাকবে না। তারা পুরো কোরআনটাকে মিথ্যা বলে। তারা বলে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা কোরআনকে বিকৃত করেছে। নাউজুবিল্লাহ। শিয়ারা দাবি করে যেই দিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম ওহী নিয়ে আসলেন হেরা গুহায়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তারা বলে যে সেই দিন প্রথমত ওহী আসার কথা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, কিন্তু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে এসেছেন। নাউজুবিল্লাহ। তারা জিবরিলও ভুল করে, এটা শিয়াদের বিশ্বাস। শিয়াদের বিশ্বাস পৃথিবীর সবচাইতে মর্যাদাশীল নারী, পৃথিবীর সর্বোৎকৃষ্ট নারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নাকি জিনাকার। তাকে এখন পর্যন্ত কবর থেকে উঠিয়ে দৌড়া মারার চেষ্টা চালায়। এটা হলো শিয়াদের আকীদা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা জিনাকার বলে আখ্যায়িত করে। সম্মানিত উপস্থিতি, শিয়াদের মধ্যে অনেক দল, তার মধ্যে কিছু দল বিশ্বাস করে আলী আল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা সরাসরি আল্লাহ বলে দাবি করে। একজন মুসলিমের বিশ্বাস যদি এমন হয়, একজন মানুষ যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, মুসলিম দাবি করার পরেও যদি তারা আকীদা বিশ্বাস এত বিভ্রান্ত হয়, তাহলে এই মুসলিমদেরকে দিয়ে কি মুসলিমদের শক্তি ফিরে আসতে পারে? কখনোই নয়। মুসলিমদের মধ্যে আরেকটা জাতি আছে কাদিয়ানী, যাদেরকে আপনারা নাম শুনেছেন, কাদিয়ানী মুসলিম। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বিশ্বাস করে না, অথচ তারা বলছে যে আমরা মুসলিম। শিয়ারা দাবি করে আলী আল্লাহ। আমাদের দেশে সবচাইতে বেশি মানুষ কারা? কোন আকীদার মানুষ সবচাইতে বেশি? সুফি আকীদার মানুষ সবচাইতে বেশি। আমাদের দেশের শতকরা 80% মানুষ সুফি। সুফি আকীদায় 100 জনে 80 জন মানুষ আমাদের দেশে সুফি। সুফিদের সবচেয়ে ভয়ঙ্কর আকীদা কি? আল্লাহ মুহাম্মদ, মুহাম্মাদি আল্লাহ। নাউজুবিল্লাহ। সরাসরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আল্লাহ বলে দাবি করে। এটা আমাদের দেশের মুসলিমদের অবস্থা। শতকরা 80 জন মুসলিমের অবস্থা এমন যে তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সরাসরি আল্লাহ বলে দাবি করে। তার প্রমাণ আমাদের দেশে যে মিলাদ মাহফিল হয়,
এই মিলাদ মাহফিল গুলোতে একটা উর্দু কবিতা পাঠ করা হয়, ওহ জো মুস্তাবি আরশ থা খুদা হোকার, উতার পাড়া হ্যায় মদিনা মে মুস্তফা হোকার। এর অর্থ কি? ওহ জো মুস্তাবি আরশ থা খুদা হোকার, আরশের অধিপতি যিনি খোদা হয়েছিলেন, উতার পাড়া হ্যায় মদিনা মে মুস্তফা হোকার, তিনি মুস্তফা রূপে মদিনায় অবতীর্ণ হলেন। অর্থাৎ যিনি আল্লাহ আরশে ছিলেন তিনি মুস্তফা রূপে মদিনায় অবতীর্ণ হলেন। অর্থাৎ আল্লাহ এবং মুহাম্মদ একজনই, কোনো পার্থক্য নাই। নাউজুবিল্লাহ। এই আকীদা যদি কোনো মুসলিমের অন্তর থেকে করে তাহলে সে কি মুসলিম থাকবে? মুসলিম থাকবে না। কিন্তু আমাদের দেশের মানুষের বিশ্বাস হলো এটা, যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, যিনি মুহাম্মদ তিনি আল্লাহ। নাউজুবিল্লাহ। আমাদের দেশে একটা বাংলায় গান বানানো হয়েছে, আহমদের ওই মিমের পর্দা উঠিয়ে দেখ রে মন, আহাদ সেথায় বিরাজ করে জানে গুণীজন। অর্থাৎ আহমদ আর আহাদ, আহমদ কার নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আর আহাদ কার নাম? আল্লাহর নাম। তারা বলতে চাচ্ছে যে আহাদ আর আহমদ এই দুইটা নামের মধ্যে শুধুমাত্র একটা মিমের পার্থক্য। আহমদ, এই যে মিম, এই মিমটা উঠিয়ে দিলেই আহমদ আহাদ হয়ে যায়। অর্থাৎ এই মিম ছাড়া আর কোনো পার্থক্য নাই। অতএব আল্লাহর মুহাম্মদ একজনই। নাউজুবিল্লাহ। এটা আমাদের দেশের মুসলিমদের এই আকীদা বিশ্বাস। তাহলে এই মুসলিম দিয়ে কখনোই শক্তি অর্জন করা সম্ভব নয়। মুসলিমদের আকীদা হতে হবে স্বচ্ছ। মুসলিমদের আকীদা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকীদা পোষণ করেছিলেন, সাহাবায়ে কেরাম যে আকীদা পোষণ করেছিলেন, আমাদেরকে ঠিক সেই আকীদার মানুষ হতে হবে। মনে রাখতে হবে শুধু মুসলিম নামকরণ করলে জান্নাতে যাওয়া সম্ভব নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বনি ইসরাঈল হাযওয়ান না'ল বিন না'ল। বনি ইসরাঈলদের উপরে যে অবস্থার আবির্ভাব ঘটেছিল, আমার উম্মতের উপরে ঠিক একই অবস্থার আবির্ভাব ঘটবে। হাযওয়ান না'ল বিন না'ল, এক জোড়া জুতার পরস্পর সমান হওয়ার নেই। এক জোড়া জুতা কি একটি আরেকটির চাইতে ছোট বড় হয়? ছোট বড় হয় না, একেবারে সমান হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক জোড়া জুতা যেমন পরস্পর ছোট বড় হয় না, একেবারে বরাবর হয়, সমান হয়। অনুরূপ ভাবে বনি ইসরায়েলরা যেমন ছিল, আমার উম্মত ঠিক তেমনই হবে, সমান হবে। এই কথাকে তাকিদ করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা ওয়া ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াতান, এমনকি বনি ইসরায়েলদের মধ্যে যদি এমন কোন লোক পাওয়া যায় যে তার নিজের মায়ের সাথে প্রকাশ্য জিনায় লিপ্ত করেছিল, লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিক, তাহলে আমার উম্মতের মধ্যে এমন লোক পাওয়া যাবে যে তার নিজের মায়ের সাথে প্রকাশ্য জিনায় লিপ্ত হবে। নাউজুবিল্লাহ। অর্থাৎ ওই কথাকে তাকিদ করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদূর বলে ফেললেন। এরপরে বলছেন, ওয়া ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাতান, বনি ইসরাঈলরা বিভক্ত হয়েছিল 72 দলে। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান, আর আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। অন্যান্য যাবতীয় দিক থেকে বনি ইসরাঈলদের মতোই হবে, কিন্তু বিভক্ত হওয়ার দিক থেকে উম্মতে মুহাম্মাদি বনি ইসরাঈলদের থেকে এক কাতার উপরে থাকবে। বনি ইসরাঈলরা বিভক্ত হয়েছিল 72 দলে, আর আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। কুল্লুহুম ফিন্নার, সকল দলই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটি দল ব্যতীত। একটি দল জান্নাতে যাবে, বাকি 72টি দল জাহান্নামে যাবে। কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, সেই একটি দল কারা যারা জান্নাতে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দলের নাম করলেন না, একটা বৈশিষ্ট্যের কথা বলে দিলেন, একটা গুণের কথা বলে দিলেন। যে ব্যক্তি এই গুণ বৈশিষ্ট্য অর্জন করতে পারবে সেই জান্নাতি দলের অন্তর্ভুক্ত হবে। সেই গুণটা কি? তিনি বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে আকীদার উপরে প্রতিষ্ঠিত আছি, এই আকীদার উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই জান্নাতে যাবে। অতএব আমরা যদি জান্নাতে যেতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকীদার উপরে প্রতিষ্ঠিত ছিলেন, সাহাবায়ে কেরাম যে আকীদার উপরে প্রতিষ্ঠিত ছিলেন, আমাদেরকে ঠিক ওই আকীদার উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে, তাহলে জান্নাতে যাওয়া সম্ভব। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। এই উম্মত বলতে কাদেরকে বোঝানো হয়েছে? আচ্ছা বলুন তো।
হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান এটা রাসূলের উম্মত নাকি উম্মত নয়? উম্মত। উম্মত না কেউ আছেন? হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সবাই রাসূলের উম্মত। কারণ আল্লাহ রাসূল শুধু মুসলিমের নবী না, সকল মানুষের নবী। সকল মানুষের যদি তিনি নবী হন, তাহলে কি সকল মানুষই তার উম্মত নয়? সবাই উম্মত। কিন্তু রাসূলের উম্মত দুই প্রকার। এক, উম্মাতুদ দাওয়া। উম্মাতুদ দাওয়া যারা হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান তারা উম্মাতুদ দাওয়া, যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় না। দুই, উম্মাতুল ইজাবা, যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় তারা হচ্ছে উম্মাতুল ইজাবা, অর্থাৎ যারা মুসলিম পরিচয় দিচ্ছে তারা উম্মাতুল ইজাবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, ৭৩ দলের মধ্যে ৭২ দল জাহান্নামে যাবে, এই উম্মত বলতে মুসলিমদেরকে বোঝানো হয়েছে। মুসলিমরা ৭৩ দলে বিভক্ত হবে, মুসলিমদের মধ্যে ৭২ দল মুসলিম জাহান্নামে যাবে, আর মুসলিমদের মধ্যে এক দল মুসলিম জান্নাতে যাবে। সেই একদল মুসলিমের বৈশিষ্ট্য কি? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই আকীদার উপরে প্রতিষ্ঠিত আছি, এর উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই জান্নাতে যাবে। অতএব মুসলিম দাবি করতে গেলে আমাদের আকীদা, বিশ্বাস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা বিশ্বাসের সাথে মিল হতে হবে। আমাদের দেশের মুসলিমদের আকীদাগত বিভ্রান্তি, আজকে যদি প্রশ্ন করা হয় আইন আল্লাহ, আল্লাহ কোথায়, এই প্রশ্নের উত্তর আপনারা কি দিবেন বলুন তো দেখি? আল্লাহ তাআলা কোথায়? আমাদের দেশের সবচেয়ে বেশি মানুষ কোন বিশ্বাস করে? আল্লাহ তাআলা সর্বত্রই বিরাজমান। আর খুব কম সংখ্যক মানুষ বিশ্বাস করে যে আল্লাহ তাআলা আরশের উপরে। তাহলে আকীদা, এটা আকীদাগত বিভ্রান্তি। কিন্তু তাহলে রাসূলের বিশ্বাস কি ছিল সেটা আমাদের গ্রহণ করতে হবে যদি আমরা জান্নাতে যেতে চাই, তাই না? রাসূল যেটা বিশ্বাস করতেন, সাহাবায়ে কেরাম যেটা বিশ্বাস করতেন তাই বিশ্বাস করতে হবে, তাহলে আমাদের বিশ্বাস সহি হবে। আল্লাহ তাআলা কোথায় আছে? আল্লাহ তাআলা কোথায় আছে এই প্রশ্নের উত্তর আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশের উপরে সমন্বিত। আল্লাহ তাআলা আরশের উপরে কোরআন মাজিদে ৭টি আয়াত নাযিল করেছেন এই ব্যাপারে। অতএব আল্লাহ তাআলা আরশের উপরে। কিন্তু আমাদের দেশের বহু সংখ্যক, মানে শতকরা ৮০ জন মানুষ বলছে যে আল্লাহ তাআলা সর্বত্রই বিরাজমান। তারাও কিন্তু কোরআন থেকেই দলিল দিচ্ছে। তারাও কোরআন থেকেই দলিল দিচ্ছে। কোরআনের দলিল কি? সূরা হাদীদের ৪ নম্বর আয়াতের মাঝখানের একটা অংশ আল্লাহ বলছেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন সেখানেই তোমাদের সাথে আল্লাহ আছেন। এই তো আল্লাহ তাআলা নিজেই তো বলছেন তোমরা যেখানেই থাকো সেখানে তোমাদের সাথে আল্লাহ আছেন। অতএব আল্লাহ তাআলা সর্বত্রই বিরাজমান। এই যে সূরা হাদীদ ৪ নম্বর আয়াত, এই আয়াতটিও আল্লাহ তাআলা আরশের উপরে সমন্বিত। এই ৭টা আয়াতের মধ্যে এটা একটা সূরা হাদীদের ৪ নম্বর আয়াত। কিন্তু এই আয়াত দিয়ে আবার যারা আল্লাহ সর্বত্রই বিরাজমান তারাও এই একটা আয়াত দিয়ে দলিল দিচ্ছে। আমাদের বুঝতে হবে একই আয়াত দুই দিকের দলিল কিভাবে হইল। একই আয়াত সূরা হাদীদের ৪ নম্বর আয়াত, যারা বলছে আল্লাহর আরশের উপরে তারাও একই আয়াত দলিল দিচ্ছে, যারা বলছে আল্লাহ সর্বত্রই বিরাজমান তারাও একই আয়াত দিয়ে দলিল দিচ্ছে। তাহলে একটাই আয়াত দুই ভাগে বিভক্ত। কিভাবে? এই আয়াতের প্রথম অংশেই আপনারা দেখবেন, প্রথম অংশেই বলা হয়েছে সূরা হাদীদ খুলবেন, ৪ নম্বর আয়াতটি বের করবেন, বাংলা অনুবাদটা পড়বেন, তাহলে বুঝে যাবেন। এটা বোঝার জন্য অত বড় আলেম হওয়ার দরকার নাই, আপনি শুধু বাংলা অনুবাদ পড়বেন। সূরা হাদীদের ৪ নম্বর আয়াতের প্রথমেই বলছেন আল্লাহ যে আল্লাহ তাআলা আসমান জমিন ৬ দিনে সৃষ্টি করলেন, তারপরে তিনি আরশের উপরে সমন্বিত হলেন। তারপরে আল্লাহ বলছেন জমিনে যা প্রবেশ করে আল্লাহ তা জানেন, জমিন থেকে যা উঠে আল্লাহ তাআলা জানেন, আকাশ থেকে যা নাজিল হয় তা আল্লাহ জানেন, আকাশে যা উঠে তা আল্লাহ জানেন। এই কথা বলার পর আল্লাহ বলছেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলা তোমাদের সাথেই আছেন। এই কথা আল্লাহ বলছেন। তারপর বলছেন ওয়া হুয়াস সামিউল বাসীর, অর্থাৎ শেষে আয়াতে বলছে যে আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। আল্লাহ তাআলা সবকিছু শুনেন এবং সবকিছু দেখেন। এই হলো মূল আয়াত। এই আয়াতের তাহলে প্রথম অংশে বলা হচ্ছে আল্লাহ তাআলা আরশের উপরে, এরপরে বলা হচ্ছে যে সব জানেন, এটা জানেন ওইটা জানেন, বলতে বলতে বলছেন আল্লাহ
তোমাদের সাথেই আছে, তোমরা যেখানে থাকা না কেন আল্লাহ তাআলা সেখানেই আছেন। তাহলে এই থাকাটা কিসের মাধ্যমে? আল্লাহ তাআলার ইলমের মাধ্যমে। আল্লাহ তাআলা জাত সত্তাগতভাবে আরশের উপরে, কিন্তু আল্লাহ তাআলার ইলম সর্বত্রই বিরাজমান। আমরা যত গোপনে কোনো কিছু করার চেষ্টা করি না কেন, আমরা আল্লাহর ইলমের বাইরে যেতে পারবো না। অতএব আল্লাহ তাআলার ইলম সর্বত্রই বিরাজমান, আল্লাহ তাআলার জ্ঞান সর্বত্রই বিরাজমান, কিন্তু জাত সত্তাগতভাবে আল্লাহ আরশের উপরে। আচ্ছা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনে যারা আছে তাদের প্রতি তোমরা রহম করো, তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপরে রহম করবেন। রাসূল বলছেন, তাহলে আসমানে যিনি আছেন বলতে কাকে বুঝাইলেন? আল্লাহকে বুঝাইলেন। তাহলে রাসূলের বিশ্বাস কি ছিল? আল্লাহ তাআলা সর্বত্রই বিরাজমান, আরশের উপরে, আরশের উপরে। আচ্ছা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, এটা জানেন আপনারা ঘটনা? মেরাজে যখন গেলেন তখন প্রথম আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে গেলেন, চতুর্থ আসমানে গেলেন, পঞ্চম আসমানে গেলেন, ষষ্ঠ আসমানে গেলেন, সপ্তম আসমানে উঠলেন, তারপরে সিদরাতুল মুনতাহা পৌঁছলেন, তারপর আল্লাহর সাথে কথোপকথন হইল। আচ্ছা বলেন তো, যে আল্লাহ তাআলা সর্বত্রই বিরাজমান, এত উপরে উঠলেন কেন আল্লাহ রাসূল? কেন আল্লাহ রাসূলকে উপরে উঠানো হলো? সর্বত্রই বিরাজমান, তো উপরে উঠানোর কোনো দরকার ছিল না। অতএব এই কথা সঠিক নয়। আল্লাহ বলছেন, কোরআন দেখেন, সবকিছু কোরআন নাজিল করা হয়েছে। নাজিল কাকে বলে? যখন উপর থেকে নিচে নামানো হয় সেটা হয় নাজিল। কোরআনের ব্যাপারে প্রত্যেকটা জায়গায় নাজিলের কথা এসেছে। নাজিল মানে কার কাছ থেকে নাজিল হয়েছে? কোরআন আল্লাহর কাছ থেকে নাজিল হয়েছে। নাজিল মানে উপর থেকে নিচে আসা। বহু অসংখ্য দলিল যে আল্লাহ তাআলা উপরে, অথচ আমাদের দেশের মানুষ বিশ্বাস করছে আল্লাহ তাআলা সর্বত্রই বিরাজমান। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, যখন গেলেন, প্রথম আসমানে যখন গেলেন, প্রথম আসমানে গিয়ে কার সাথে সাক্ষাৎ হলো? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাচ্ছেন। এবার যখন প্রথম আসমানে গেলেন, আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ মানে করছেন, পরিচয় করাচ্ছেন। জিবরিল আলাইহিস সালাম বললেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হাদা আবুকা আদম, ইনি হচ্ছেন আপনার পিতা আদম আলাইহিস সালাম, ফাসাল্লিম আলাইহি, আপনি তাকে সালাম করুন। তাহলে কি বললেন? হাদা আবুকা আদম, আবুন মানে হচ্ছে পিতা, আবুকা মানে আপনার পিতা, ইনি হচ্ছেন আপনার পিতা আদম আলাইহিস সালাম, ফাসাল্লিম আলাইহি, আপনি তাকে সালাম করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম করলেন। আদম আলাইহিস সালাম জবাব দিয়ে বললেন, মারহাবান বিল ইবনিস সালেহ ওয়ান নাবিয়্যিস সালেহ, হে আমার নেককার নবী এবং নেককার ছেলে। ইবন মানে হলো ছেলে। হে আমার নেককার নবী এবং নেককার ছেলে, তোমাকে স্বাগত। আচ্ছা বলেন, আমাদের দেশে একটা আকীদা, বিশ্বাস ছড়িয়ে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা না হলে দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি হতো না। এই বিশ্বাস আছে না নাই? আচ্ছা এখানে এই হাদিস থেকে, এই হাদিস তো সবাই পড়ি, এই হাদিসে কি বললেন? যখন আদম আলাইহিস সালামের সাথে দেখা হচ্ছে, তিনি বলেন, পিতা সম্বোধন করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামকে পিতা সম্বোধন করলেন, আর আদম আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুত্র সম্বোধন করলেন। এখন যদি আমরা কেউ বলি যে আমি আমার পিতার আগে জন্মগ্রহণ করেছি, তাহলে বুঝতে হবে তার মাথায় সমস্যা। স্পষ্ট ভাষায় ঘোষণা দেওয়া হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামকে পিতা সম্বোধন করছেন, আদম আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুত্র সম্বোধন করছেন। এত স্পষ্ট হাদিস থাকার পরেও আবার বলছে যে না, আল্লাহ রাসূলকে সৃষ্টি না করা হলে দুনিয়ার কোনো সৃষ্টি হতো না। অথচ আমরা সবাই জানি মানুষ সৃষ্টির ইতিহাসই হয়েছে আদম আলাইহিস সালামকে দিয়ে। আমরা জেনে শুনে এই কথাগুলো অস্বীকার করি। শুধু মুসলিম দাবি করলে হবে না, আকীদা, বিশ্বাস হতে হবে মুসলিমের বিশ্বাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আকীদা ছিল, যে বিশ্বাস ছিল, একই বিশ্বাস আমাদের থাকতে হবে। তাহলে আমি প্রথম নাম্বার পয়েন্ট যেটা বললাম, আমাদের যদি আমরা প্রকৃত মুসলিম হতে চাই, আমাদের আকীদা, বিশ্বাস ঠিক থাকতে হবে। যদি আমরা মুসলিমদের শক্তি ফিরে নিয়ে আসতে চাই, আমাদের আকীদা, বিশ্বাস ঠিক থাকতে হবে। তাহলে আমরা প্রকৃত মুসলিম হতে পারবো এবং আমাদের শক্তি ফিরে আসবে। 2 নাম্বার পয়েন্ট, মুসলিম জাতির দুর্বলতার 2 নাম্বার পয়েন্ট, মুসলিম জাতির অনৈক্য, বিভক্তি।
আজকে মুসলিম জাতি বিভিন্ন দলে মতে আমরা বিভক্ত হয়ে গেছি। মুসলিমরা আজকে ঐক্যবদ্ধ নয়, এই জন্য মুসলিমদের শক্তি আজকে নাই, মুসলিমরা দুর্বল, মুসলিমরা ভাই ভাই আজকে দলাদলি মারামারি হানাহানিতে লিপ্ত হয়েছি, মুসলিমরা আজকে বিভিন্ন দলে মতে বিভক্ত হয়েছি, মুসলিমরা মুসলিমদের মধ্যে মারামারি হানাহানি করছি, মসজিদে মসজিদে মারামারি হচ্ছে, এক ভাই আরেক ভাইকে দেখতে পাচ্ছি না ছোট্ট একটা মাসআলার কারণে। এই মুসলিমরা যতদিন পর্যন্ত ঐক্যবদ্ধ না হতে পারবে ততক্ষণ পর্যন্ত মুসলিমদের শক্তি ফিরে আসবে না। মুসলিমরা ঐক্য হতে হবে। আপনাদের কাছে প্রশ্ন, মুসলিমরা সারা বিশ্বের যত মুসলিম আছি, এই মুসলিমদের কাছে কোরআন কয়টা আছে? একটা না সবার কাছে আলাদা আলাদা? এমনকি যে আহলে হাদিসের কাছে এক কোরআন, হানাফি মাযহাবের ভাইদের কাছে আরেক কোরআন, শাফিঈ মাযহাবের ভাইদের কাছে আরেক কোরআন, হাম্বলি মাযহাবের ভাইদের কাছে আরেক কোরআন, হ্যাঁ, মালিকি মাযহাবের কাছে আরেক কোরআন, আটরশির কাছে আরেক কোরআন, চরমনায়ের কাছে আরেক কোরআন, এই ধরনের কি আছে? না, সারা বিশ্বে একটাই কোরআন, একটা কোরআনই আমরা পড়ছি, তাই না? দুই নাম্বার, আমরা যে নবীকে নবী হিসেবে মানি, সারা বিশ্বের যত মুসলিম আছি তাদের নবী কি একজন না আলাদা আলাদা? একজন, নবীকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা আহলে হাদিস বলি, হানাফি বলি, শাফিঈ বলি, হাম্বলি বলি, মালিকি বলি, যে মতেরই বলি না কেন, যদি কি নিজেকে মুসলিম পরিচয় দেই তাহলে আমাদের নবী একজনই, কারো আলাদা আলাদা নবী নয়। আমরা সারা বিশ্বের যত মুসলিম আছি সবার কাছে যে হাদিসের গ্রন্থগুলো আছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এই হাদিসের গ্রন্থগুলো একটাই না আলাদা আলাদা? একটাই। আমাদের মধ্যে হাদিসের গ্রন্থগুলোর মধ্যে কোনো পার্থক্য নাই। আমি মদিনা ইউনিভার্সিটিতে যে বুখারী নিজে পড়ে এসেছি, বাংলাদেশে এসে একই বুখারী আমাদের মাদ্রাসায় পড়াচ্ছি। হাটহাজারী মাদ্রাসায় যাবেন, একই বুখারী পড়ানো হচ্ছে। দেওবন্দ মাদ্রাসায় যাবেন, একই বুখারী পড়ানো হচ্ছে। বুখারী কিন্তু আলাদা আলাদা না। আমার প্রশ্ন হলো, সারা বিশ্বের সকল মুসলিম যদি একটাই কোরআন পড়ি, সারা বিশ্বের সকল মুসলিম যদি একজন নবীকে নবী হিসেবে বিশ্বাস করি, সারা বিশ্বের সকল মুসলিম যদি একই হাদিসের গ্রন্থগুলো পড়ি, তাহলে তো আমরা একই মতের হওয়া উচিত ছিল। একই কোরআন পড়ে, একই নবীকে নবী হিসেবে মেনে, একই হাদিসের গ্রন্থ পড়ে আজকে কেন আমরা বিভক্ত? আমাদের মতের মিল নাই কেন? এই প্রশ্ন স্বাভাবিকভাবে চলে আসে না? সবাই একই জিনিস পড়ছি, আবার একই জিনিস পড়ে আমরা আমাদের মতভেদ এত, এবং মতভেদগুলো এত চরম পর্যায়ের মতভেদ যে আমরা কেউ কারোর উপর আক্রমণ পর্যন্ত করতে ছেড়ে দেয় না। সম্মানিত উপস্থিতি, আমাদের এই মতভেদের কারণ, মুসলিম জাতির মধ্যে মতানৈক্যের কারণ উদ্ঘাটন করতে হবে। কি কারণে মুসলিমদের মধ্যে আজকে এই মতানৈক্য? মুসলিমদের মতানৈক্য উল্লেখ করতে গেলে কয়েকটা কারণ উল্লেখ করতে হয়। সময় সংক্ষেপ, তার মধ্যে প্রধান একটি কারণ আপনাদের সামনে উল্লেখ করব, মুসলিম জাতির মতানৈক্যের কারণ। আপনাদের কাছে প্রশ্ন, আচ্ছা বলুন তো, কোরআন নাজিল হয়েছে কার কাছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ইসলাম আল্লাহ তাআলা দ্বীন হিসেবে মনোনীত করলেন। ইসলামের বিধান আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করলেন। এবার আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়ে দিলেন, ওয়া আনজালনা ইলাইকায যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। আমি তোমার উপরে কোরআন নাজিল করলাম, তুমি এই কোরআনকে ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষকে জানিয়ে দাও যে মানুষের উপরে কি কি বিধান নাজিল হয়েছে। তাহলে কোরআন আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করলেন, এবং এই কোরআন ব্যাখ্যা করার দায়িত্ব কাকে দিলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনের ব্যাখ্যা করেছেন, তিনি নিজের মন গড়া ব্যাখ্যা করেননি। আল্লাহর ওহী যা বলেছে তিনি তাই বলেছেন। ওহী প্রদত্ত কথা ব্যতীত তিনি দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে কোনো কথা বলেননি। আল্লাহ বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলতেন না, আল্লাহর ওহী প্রদত্ত কথা ব্যতীত। তাহলে তিনি যা কোরআনের ব্যাখ্যা দিয়েছেন সব আল্লাহর ওহী, ভুল হওয়ার সম্ভাবনা নাই। এখন প্রশ্ন, আমাদের মধ্যে মতানৈক্যের মূল কারণ হলো যে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাখ্যা দিয়েছেন ওইভাবে কোরআন বুঝছি না। ইসলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হলো, ইসলাম কিভাবে পালন করবে,
ইসলামের কোন বিধান কিভাবে মানুষ পালন করবে সেটা বাস্তবে দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে, রাসূল হিসেবে মনোনীত করলেন। তিনি এসে আমাদেরকে দেখিয়ে দিলেন। অতএব আমরা যদি কোরআনকে সঠিকভাবে বুঝতে চাই, হাদিস মানে ইসলামকে সঠিকভাবে বুঝতে চাই, ইসলামকে সঠিকভাবে মানতে চাই, তাহলে কার বুঝ অনুযায়ী ইসলাম মানতে হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝ অনুযায়ী ইসলাম বুঝতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলাম মেনেছিলেন, আমাকে আপনাকে ওইভাবে ইসলাম মানতে হবে। তাহলে আমার আপনার ইসলামের বুঝ, ইসলাম মানা সঠিক হবে। আর যদি আমরা মনে করি যে ওইটা আমার দরকার নাই, আমি কি নিজে কম বুঝি নাকি, আমি নিজের মন মতো ইসলামকে বোঝার চেষ্টা করব, তাহলে মুসলিম সমাজে বিভক্তির সৃষ্টি হবে। বর্তমান মূল কারণ এইটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলাম বুঝেছিলেন, আমরা ঠিক এইভাবে ইসলাম বুঝছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলাম মেনেছিলেন, আমরা ওইভাবে ইসলাম মানছি না। বরং আমরা মনে করছি, নিজেদের তরফ থেকে বিভিন্ন জায়গায় উলামায়ে কেরাম মনে করছেন যে আমি কি কম বুঝি নাকি, আমি তো আরবি কম বুঝি না, অতএব আমি কেন এইসব দেখতে যাব, আমি নিজেই ব্যাখ্যা করতে পারবো। এবার নিজের মন মতো কোরআনের ব্যাখ্যা করা শুরু করছি। এর কারণে নিজে পথভ্রষ্ট হচ্ছি, মুসলিম সমাজে বিভক্তির সৃষ্টি হচ্ছে। এইটা বাদ দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআন ব্যাখ্যা করেছেন, ইসলাম ব্যাখ্যা করেছেন, ইসলাম বুঝিয়ে দিয়েছেন, আমাদেরকে ঠিক ওইভাবেই ইসলাম বুঝতে হবে। তাহলে আমাদের মধ্যে মতনৈক্য থাকবে না। উদাহরণ দিলে বুঝবেন কিভাবে মানুষ নিজের মন মতো বুঝতে গিয়ে পথভ্রষ্ট হচ্ছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদ আয়াত নাযিল করলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যকার কোন পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, কিন্তু তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি শেষ নবী। আল্লাহ তাআলা সূরা আহজাব 40 নম্বর আয়াত খুলে দেখবেন যে এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটা আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আর কোনোদিন নবী আসবে না। এই ঘোষণা কার? আল্লাহ দিলেন। এবার কাদিয়ানী, যে কাদিয়ানীদের নাম ইতিপূর্বে আপনাদের সামনে করলাম, কাদিয়ানীরা বলছে যে আমরা মুসলিম, তার মুসলিম দাবি করছে, কিন্তু তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বিশ্বাস করে না। আমি আপনি যদি তাদেরকে বলি যে তোমরা নিজেদেরকে মুসলিম দাবি করো, মুসলিম দাবি করতে গেলে অবশ্যই তোমাদেরকে কোরআন মানতে হবে, তোমরা কোরআন মানো না, এই আল্লাহ তাআলা সরাসরি কোরআনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী ঘোষণা দিলেন, তোমরা এই আয়াত মানো না, তোমরা কেমন মুসলিম, কোন প্রকৃতির মুসলিম? এই প্রশ্ন যদি তাদেরকে করা হয়, তখন তারা জবাব দেয় যে না, কে বলেছে আমরা কোরআন মানি না, আমরা তো কোরআন মানি, আমরা এই আয়াতও মানি। কিন্তু এই আয়াতে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী ঘোষণা দেননি, কিন্তু দিয়েছেন কি বলেছেন? এবার নিজের মন গড়ে একটা ব্যাখ্যা খাড়া করে। তারা বলে যেখানে আল্লাহ বলছেন ওয়া খাতামান নাবিয়্যিন, এখানে খাতাম শব্দ দুইটা অর্থে ব্যবহার হয়, এক শেষ, দুই আংটি। এখানে আল্লাহ তাআলা ওয়া খাতামান নাবিয়্যিন বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী ঘোষণা দেননি, বরং আল্লাহ বলছেন ওয়া খাতামান নাবিয়্যিন, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি নবী, তিনি হাতে আংটি পরতেন। ব্যাখ্যাটা দিয়ে দিল বড় মান গড়া। এই কোরআনের আয়াতটা কার উপরে নাজিল হয়েছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই আয়াতের সঠিক ব্যাখ্যা যদি জানতে চাই, কার কাছে যাইতে হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে হবে। তিনি কি ব্যাখ্যা করেছেন, ওই ব্যাখ্যা যদি আমি নেই, তাহলে ব্যাখ্যা সঠিক হবে। নিজের মন গড়া ব্যাখ্যা করা চলবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি 30 কাযযাবুন, অচিরে আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নবী, তারা সকলেই নিজেকে নবী দাবি করবে। ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, অথচ আমি হলাম শেষ নবী। লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না। দেখেন আল্লাহ তাআলা কোরআনে ওয়া খাতামান নাবিয়্যিন বলছেন, খাতাম শব্দ ব্যবহার করলেন। রাসূল এই হাদিসের মধ্যে বলছে ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, খাতাম শব্দের ব্যবহার করলেন। এই খাতাম শব্দের অর্থ কি শেষ নাকি আংটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ বাক্য দিয়ে প্রমাণ দিলেন। তার শেষ বাক্যে বলেন লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না। এই বাক্য দিয়ে প্রমাণ দিলেন খাতাম শব্দের অর্থ শেষ, আংটি নয়। কাদিয়ানীরা যদি এই আয়াতের ব্যাখ্যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিত, তাহলে তারা পথভ্রষ্ট হতো না, মুসলিম সমাজে বিভক্তির সৃষ্টিও হতো না, মুসলিম সমাজে নতুন কোন পথভ্রষ্ট ফেরকার আবির্ভাব ঘটতো না। এই ধরনের প্রত্যেকটা ক্ষেত্রেই যত মতভেদ দেখবেন, মূল কারণ হলো যে আমরা রাসূলের ব্যাখ্যা, রাসূল কিভাবে বুঝেছেন, রাসূল কিভাবে মেনেছেন, ওইটা না দেখে নিজের
মন মতো বোঝার চেষ্টা করছি, এটা মুসলিম বিভক্তির মূল কারণ। সম্মানিত উপস্থিতি, ইসলাম কারো মন মতো পালন করার সুযোগ নাই। ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। ইসলাম চলবে আল্লাহর বিধান কোরআন অনুযায়ী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে ইসলাম চলবে। মন মতো ইসলাম পালন করার সুযোগ কাউকে দেওয়া হয়নি। এই জন্য আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাউ কানা আদ-দীনু বির-রায়, যদি দ্বীন ইসলাম মানুষের বিবেক দ্বারা পরিচালিত হতো, অর্থাৎ মানুষের বিবেক যেটাকে ভালো মনে করবে সেটাই দ্বীন হতো, ইসলাম হতো, লাকানা আসফালুল খুফফি আউলা বিল মাসহি মিন আলা, তাহলে আমরা যে পায়ে মোজা পরি, এই মোজার উপরই ভাগ মাসা করার চাইতে নিচের ভাগ মাসা করায় মানুষের বিবেক প্রাধান্য দিত। আমরা যে পায়ে মোজা পরি, তাই না? তো মোজা যখন পরি, অজু অবস্থায় যদি মোজা পরি, অজু করার পরে মোজা পরবো, তাহলে আর যদি মুকিম হই, অর্থাৎ সফরে বের হয়নি দূরে কোথাও, তাহলে একদিন এক রাত পর্যন্ত যতবার অজু ছুটে যাবে ওই মোজা না খুলে মোজার উপরে মাসা করা যায়। আর যদি মুসাফির হন, যেমন আমি রাজশাহী থেকে এসেছি, অজু করে মোজা পরেছি ফজরের সালাতের পরে, 3 দিন 3 রাত পর্যন্ত যতবার অজু ছুটে যাবে আমার পায়ের মোজা না খুলে মোজার উপরে মাসা করা যায়, করতে পারবো। কিন্তু মাসা করতে হয় কোন দিকে? শুধু পায়ের পাতার উপরে, তালুর দিকে নয়, শুধুমাত্র উপরে। তো আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা এটাকে উদাহরণ হিসেবে পেশ করছেন। তিনি বলছেন, লাউ কানা আদ-দীনু বির-রায়, যদি দ্বীন ইসলাম মানুষের বিবেক দ্বারা পরিচালিত হতো, অর্থাৎ মানুষের বিবেক যেটাকে ভালো মনে করবে সেটাই দ্বীন হতো, ইসলাম হতো, লাকানা আসফালুল খুফফি আউলা বিল মাসহি মিন আলা, তাহলে মোজার উপরিভাগ মাসা করার চাইতে নিচের ভাগ মাসা করায় মানুষের বিবেক প্রাধান্য দিত। মানুষের বিবেক বলতো ময়লা লাগলে তো নিচের ভাগে লাগে, অতএব মাসা করলে নিচের ভাগে মাসা করবে, এটা মানুষের বিবেক বলতো। ওয়াকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু আলা যাহিরি খুফাইহি, অথচ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি তার মোজার উপরিভাগ মাসা করতেন। অতএব আমার আপনার বিবেক যতই বলুক মোজার নিচের ভাগে মাসা করলে ভালো হয়, বিবেক দিয়ে ইসলাম চলবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজার উপরিভাগে মাসা করতেন, অতএব উপরিভাগই মাসা করতে হবে, এর নাম ইসলাম। ইসলাম নিজের মন মতো পালন করে চলবে না। আমরা যে ইবাদতই করতে চাই না কেন, আমরা সর্বপ্রথম দেখব এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা। যদি করে থাকেন কিভাবে করেছেন ওইভাবে আমি করব, তাহলে সেই ইবাদত হিসেবে গণ্য হবে। আর যদি এমন হয় যে আমি ভালো মনে করে করছি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, সমর্থন করেননি, তাহলে সেটা ইবাদত থাকবে না, সেটা বিদআতে পরিণত হবে। ভালো কাজের দোহাই দিয়ে কোনো কিছু করা যাবে না যতক্ষণ পর্যন্ত সেটা কোরআন এবং হাদিস স্বীকৃত না হবে। একদা এক বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিভাবে ওযু করব, আমাকে ওযু শিক্ষা দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওযু শিক্ষা দেওয়ার জন্য নিজেই পানি নিলেন, ওযুর পানি নিয়ে তাকে ওযু করে দেখাইলেন। নিজে ওযু করে দেখাচ্ছেন কিভাবে ওযু করতে হয়। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো তিনবার করে ধুয়ে ওযু করলেন। ওযু শেষ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, হা কাযাল ওযু, এইভাবেই ওযু করতে হয়। ফামান যাদা আলা হাযা, যে ব্যক্তি তার ওযুর অঙ্গ প্রত্যঙ্গ 3 বারের বেশি ধৌত করলো, ফাকাদ আসা, সে অন্যায় করলো, ওয়া তাআদ্দা, সীমা লঙ্ঘন করলো, ওয়া যালামা, এবং জুলুম করলো। 3 বারের বেশি ওযুর অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া মানে অন্যায়, 3 বারের বেশি ওযুর অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া মানে সীমা লঙ্ঘন, 3 বারের বেশি ওযুর অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া মানে জুলুম। বলেছেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি আপনি কেউ যদি বলি যে 3 বারের বেশি 4 বার ধোবো, 5 বার ধোবো, 7 বার ধোবো, 10 বার ধোবো, যত বেশি ধোবো তত বেশি তো পরিষ্কারই হবে। বেশি পরিষ্কার করা কি খারাপ কাজ নাকি? সমস্যা কি? বেশি পরিষ্কার করা তো আর খারাপ কাজ না, এটা তো ভালো কাজই। সমস্যা কি? এই বলে যদি আপনি 10 বার ধোন তাহলে আপনার কি ইসলাম টিকবে? টিকবে না। কাজটি তো খারাপ নয়, করলে সমস্যা কি? এর নাম ইসলাম নয়। ইসলাম ওইটাই যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন দিয়েছেন, কাউকে করতে দেখলে নিষেধ করেননি, ওইটাই ইসলাম। এর বাইরে আপনি যতই ভালো কাজের দোহাই দিয়ে কিছু করেন না কেন, যেটা কোরআন এবং হাদিসে স্বীকৃত নয়, সেটা কখনোই ইবাদত থাকবে না, সেটা করা যাবে না, সেটা বর্জন করতে হবে। মনে রাখতে হবে যে যত বিদআত দুনিয়াতে আছে প্রত্যেকটা বিদআত মানুষের দৃষ্টিতে ভালো কাজ।
মানুষের দৃষ্টিতে প্রতিটি বিদআত ভালো কাজ, কোনোটাই খারাপ কাজ নয়। কেন? বিদআত বলা হয় ওই কাজকে যেই কাজ মানুষ নেকি পর উদ্দেশ্যে করে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, সমর্থন করেননি, এমন কাজ হলো বিদআত। আচ্ছা বলেন তো, একজন চোর যখন চুরি করে, চোর কি মনে করে চুরি করলে নেকি পাবো? একজন ছিনতাইকারী যখন ছিনতাই করে, সে কি মনে করে ছিনতাই করলে নেকি পাবো? একজন চাঁদাবাজ যখন চাঁদাবাজি করে, তখন কি মনে করে আমি চাঁদা তুললে নেকি পাবো? পাবো না। একজন জেনাকার যখন জেনা করে, তখন অবশ্যই সে ভাবে না যে জেনা করলে নেকি পাবো, বরং এরা সবাই এগুলোকে পাপ জেনেও করে। কিন্তু মানুষ নেকি পর উদ্দেশ্যে ওই কাজটাই করে যেই কাজ নিজে ভালো মনে করে, যে কাজটা ভালো কাজ। আর ওই ভালো কাজটাই বিদআত, যেই ভালো কাজ মানুষ নেকি পর উদ্দেশ্যে করছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, সমর্থন করেননি, ওই ভালো কাজটাই বিদআত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, যখনই আমরা এই সুন্নাত বিদআতের আলোচনা করতে চাই, তখনই কেউ আবার চট করে প্রশ্ন তোলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই ধরনের কোরআন কিতাব আকারে ছিল না, বিভিন্ন জায়গায় লেখা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে এই কোরআন এভাবে জমা করা হয়েছে, তো এটা তো রাসূলের জামানায় ছিল না, এটাও তো একটা ভালো কাজ করা হয়েছে, তো এটাও তো তাহলে বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বুখারী ছিল না, মুসলিম ছিল না, আবু দাউদ ছিল না, তিরমিজি ছিল না, নাসাঈ ছিল না, ইবনে মাজাহ ছিল না, এই হাদিসের গ্রন্থগুলো ছিল না। তবে রাসূলের মৃত্যুর পরে এই হাদিসের গ্রন্থগুলো রচিত হয়েছে, অতএব এই হাদিসের গ্রন্থগুলো এগুলো তো বিদআত। তাহলে আপনার নিজেই কোরআন বিদআত, হাদিস বিদআত, এগুলো আপনার কেন পড়েন? এটা শুধু সাধারণ মানুষ নয়, আমাদের দেশের যে কিছু প্রখ্যাত বক্তা যারা বিভিন্ন সুর সার করে ওয়াজ করেন, তারা কিন্তু এই প্রশ্নগুলো মানুষের মাঝে তুলে দেন। আমি বলবো, যারা এই কথা বলে তারা সুন্নাতও বুঝেনি, বিদআতও বুঝেনি। সুন্নাত এবং বিদআত যদি বুঝতো, তাহলে এই প্রশ্ন তার মাথায় আসতো না। হয় তারা বুঝেনি, আর না হলে বুঝে শুনে মানুষের কাছে প্রতারণা করছে, মানুষের সাথে বুঝে শুনে প্রতারণা করে, এটাই সঠিক। জাযাকাল্লাহ খাইরান। দেখেন, বুঝে না কথাটা আমিও বিশ্বাস করি না। তারা বড় বড় আলেম অনেকে আছে, বুখারী পড়াচ্ছেন, মুসলিম পড়াচ্ছেন, তারা যে হাদিসগুলো পড়েনি এটা বিশ্বাসই করি না। সব পড়েছেন, সব জানে, জেনে শুনে মাযহাবের তাকলিদ করতে গিয়ে তারা এটা করে না। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলছি যে এই যে কথা যেটা বললো, আচ্ছা বলেন তো, কোরআন আগে জমা করা ছিল না, আবার জের জবর পেশ দেওয়া ছিল না, পরবর্তী দেওয়া হয়েছে। আচ্ছা, কোরআনের যে জমা করা ছিল না, কিন্তু যে আয়াতগুলো এখানে সংকলিত হয়েছে, এগুলো আগে ছিল কি ছিল না? ছিল। আচ্ছা, কোরআনের জমা করার আগে এবং পরে কোরআনের ইসলামের বিধানের কোনো পরিবর্তন হয়েছে? যে কোরআন জমা করার আগে ইসলামের বিধান একরকম ছিল, জমা করার ফলে আরেকটা বিধান আলাদা হয়ে গেছে? বা কোরআন জমা করার আগে এবং পরে, বা জের দেওয়ার পেশ দেওয়ার আগে এবং পরে কোরআন পড়ার পদ্ধতি কি ভিন্ন হয়েছে? যে আগে একরকম ছিল, পরে আরেক রকম হয়েছে? আগে যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়া হয়তো, কোরআন জমা করার পর বা হরকত দেওয়ার পরেও একইভাবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়া হয়। কোনো পরিবর্তনই আসে না, এতে বিদআত হবে কেন? বিদআত হচ্ছে এমন কাজ যেটা রাসূলের জামানায় ছিল না, মানুষ নেকি বড় উদ্দেশ্যে করছে। ইসলামের মধ্যে নতুন সংযোজন, ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে নতুন সংযোজন, যেটা মানুষ নেকি বড় উদ্দেশ্যে করে, এটা হচ্ছে বিদআত। এইটা মানুষের কাছে ইসলাম কোরআন সংরক্ষণ করার জন্য করা হয়েছে, এটা কোনো ইসলামের বিধানে কোনো রদবদল হয়নি, অতএব এটা বিদআত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। রাসূলের জামানায় বুখারী ছিল না, কিন্তু বুখারীতে যে হাদিসগুলো আছে, সেই হাদিসগুলো কার? রাসূলের হাদিস। এই হাদিসগুলো আগে ছিল কি ছিল না? অবশ্যই ছিল। পরবর্তীতে শুধু জমা করা হয়েছে বুখারী সংকলিত হওয়ার আগে, আর পরে ইসলামের বিধানের কোনো রদবদল হয়নি, পরিবর্তন হয়নি। অতএব যেহেতু ইসলামের বিধানের কোনো পরিবর্তন হয়নি, অতএব এটা বিদআত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বিদআত বুঝতে হবে আর সুন্নাত বুঝতে হবে, তাহলে এই প্রশ্নগুলো আমাদের মাথায় আসবে না। সম্মানিত উপস্থিতি, আমরা এই বিষয়গুলো বোঝার চেষ্টা করব। এখন আমরা একটু বলবো, আহলে হাদিসরা সবসময় চাই ইসলামকে ওইভাবে বুঝতে যেইভাবে রাসূল বুঝেছিলেন, ইসলামকে ওইভাবে মানতে যেভাবে রাসূল মেনেছিলেন। এতটুকু আমাদের মেসেজ। আহলে হাদিসরা কখনোই মাযহাব বিদ্বেষী নয়।
এই কথা যদি কেউ বলেন যে আহলে হাদিসরা মাযহাব বিদ্বেষী, তাহলে এটা ভুল এবং এটা আহলে হাদিসদের নামে মিথ্যা অপবাদ। আহলে হাদিসরা কখনোই মাযহাব বিদ্বেষী নয়। প্রত্যেকটা মাযহাবকে আহলে হাদিসরা সম্মান করে। কখনোই মনে করবেন না যে আহলে হাদিসরা মাযহাবের বিরুদ্ধে কথা বলে। জি না, যদি কেউ কথা বলে আমি বলবো তার ইলম নাই, ইলমবিহীন কথা। মাযহাব, কোন মাযহাবকে আহলে হাদিসরা অসম্মান করে না, কোন মাযহাবকে আহলে হাদিসরা মাযহাবের উপর বিদ্বেষ পোষণ করে না। কিন্তু মাযহাব কি জিনিস এটা আমাদের বোঝা দরকার। আপনারা যদি কেউ থাকেন বুঝবেন, নিরপেক্ষ দৃষ্টিতে বুঝবেন মাযহাব কাকে বলে। এটা বুঝলে আমাদের মধ্যে সমস্যা দূর হয়ে যাবে। মাযহাব হলো এক একটা মুজতাহিদের, এক একটা ইজতিহাদের নাম এক একটা মাযহাব। বুঝতে পারেননি মনে হয়। মুজতাহিদ মানে গবেষক, ইজতিহাদ মানে গবেষণা। যুগে যুগে বড় বড় ইসলামের গবেষক এসেছেন, মুজতাহিদ এসেছেন। তারা যে গবেষণা রেখে গেছেন, প্রত্যেকটা গবেষণাকে এক একটা মাযহাব বলা হয়। যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি একজন বড় মুজতাহিদ ছিলেন, বড় গবেষক ছিলেন, বড় পণ্ডিত মানুষ ছিলেন। তিনি যে গবেষণা রেখে গেছেন ইসলাম নিয়ে, সেই গবেষণাকে বলা হয় হানাফি মাযহাব। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ, তিনি একজন বড় মুজতাহিদ ছিলেন, সেই জামানায় সবচেয়ে বড় আলেম ছিলেন। তিনি যে গবেষণা রেখে গেছেন সেটাকে বলা হয় শাফিঈ মাযহাব। ইমাম আহমদ বিন হাম্বল, তিনি একজন বড় মুজতাহিদ ছিলেন, তিনি যে গবেষণা রেখে গেছেন সেটাকে বলা হয় হাম্বলি মাযহাব। ইমাম মালিক রাহমাহুল্লাহ, তিনি একজন মুজতাহিদ ছিলেন, তিনি যে গবেষণা রেখে গেছেন সেটাকে বলা হয় মালিকি মাযহাব। শুধু মাযহাবের চারটাই নয়, বহু মাযহাব দুনিয়াতে আছে। মাযহাব যত মুজতাহিদ, যত গবেষক, তত মাযহাব। মাযহাব এর অসংখ্য মাযহাব দুনিয়াতে আছে, অসংখ্য মাযহাব দুনিয়াতে আছে। এক একটা ইজতিহাদকে এক একটা মাযহাব বলা হয়। আহলে হাদিসরা কখনো ইজতিহাদকে অস্বীকার করে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের 5টি মূলনীতির অন্যতম একটা মূলনীতি হলো ইজতিহাদ বা শরীয়ত গবেষণার দুয়ার উন্মুক্তকরণ। আহলে হাদিসরা কখনো ইজতিহাদকে অস্বীকার করে না, ইজতিহাদকে স্বীকার করে। যদি ইজতিহাদকে স্বীকারই করে তাহলে কিভাবে মাযহাব বিদ্বেষী হলো? মাযহাবকে অস্বীকার করলো কিভাবে? কখনোই মাযহাবকে অস্বীকার করে না। আমাদের বইগুলোতে দেখবেন, বহু জায়গায় বইয়ে দেখবেন যে এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মত পোষণ করেছেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ মত পোষণ করেছেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ মত পোষণ করেছেন। হানাফি মাযহাবের বহু কিতাব, মূল কিতাব থেকে আমাদের কিতাবের রেফারেন্স দেখতে পাবেন যে হানাফি মাযহাবের অমুক কিতাবে এই কথা বলা হয়েছে, শাফিঈ মাযহাবের অমুক কিতাবে এই কথা বলা হয়েছে। তাহলে আমরা কখনোই মাযহাব বিদ্বেষী নই, মাযহাবকে অসম্মান করি না। ইমামদের জন্য, যত মাযহাবের যত ইমাম আছে, তারা এই ইসলামকে দুনিয়ার বুকে টিকিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছেন, জীবন দিয়েছেন। তারা যে খেদমত করে গেছেন, আমার দ্বারা অত বড় খেদমত করা সম্ভব নয়। অতএব তাদের জন্য আমরা জান্নাতুল ফেরদাউসের দোয়া করি, আমরা কখনোই তাদেরকে অসম্মান করি না। তারা যদি এত চমৎকার ভাবে গবেষণা না করতেন, তাহলে কিন্তু আমরা আজকে এত সুন্দরভাবে ইসলাম পাইতাম না। অর্থাৎ তাদের জন্য দোয়া করতে হবে সবার জন্য। কিন্তু তাদের সাথে তাহলে আমাদের মতের পার্থক্য কোন জায়গায়? কোন জায়গায় তাদের সাথে আমাদের সমস্যা? এই জন্য আমাদের কাছে তাদের মতের মিলে না। তার মূল পয়েন্টটা কোন জায়গায় এটা আমাদের বুঝতে হবে। যারা প্রচলিত মাযহাবের অনুসরণ করে, তারা হাদিস যাচাই করে মাযহাবের মানদণ্ডে। অর্থাৎ আপনি যতই বুখারী মুসলিম থেকে দলিল দেন না কেন, তারা মাযহাবের মাসালাকে প্রাধান্য দেয়। তারা ওই হাদিস যদি মাযহাবের মাসালার সাথে না মিলে, মাযহাবের ফতোয়ার সাথে না মিলে, তাহলে তারা ওই হাদিসকে গ্রহণ করে না। তারা হাদিসকে যাচাই করে মাযহাবের মানদণ্ডে। আর আহলে হাদিস আমরা মাযহাবকে যাচাই করে হাদিসের মানদণ্ডে। আমরা মাযহাবের ওই মাসালাকে মানি যে মাসালা হাদিসের সাথে মিলে। কারণ হাদিস হচ্ছে আল্লাহর ওহী। পৃথিবীর যত বড়ই মানুষ হোক না কেন, তার কোনো কথা যদি হাদিসের বিপরীত চলে যায়, তাহলে হাদিসকে প্রাধান্য দিতে হবে। কারণ হাদিস হচ্ছে আল্লাহর ওহী, এটা ভুল হওয়ার সম্ভাবনা নাই। এই জায়গায় আমাদের সাথে মত পার্থক্য। আমাদের একটাই মেসেজ যে আমরা মাযহাব কোনো সমস্যা না, কিন্তু মাযহাবের তাকলিদ, অন্ধ অনুসরণ, যা বলেছেন তাই মানবে, বাইরে যতই বুখারীর দলিল থাক, মুসলিমের দলিল থাক, মানবে না, এই কথাটা সঠিক নয়। সবসময় হাদিসকে প্রাধান্য দিতে হবে, আল্লাহর ওহীকে প্রাধান্য দিতে হবে। কারণ আল্লাহর ওহী ভুল হতে পারে না। এখন প্রশ্ন করতে পারেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ এত বড় বড় মুজতাহিদ ছিলেন, তারা কি কোরআন হাদিসের বাইরে কথা বলেছেন নাকি? স্বাভাবিকভাবে প্রশ্ন, তারা কি কোরআন হাদিসের বাইরে কথা বলেছেন নাকি? তাহলে কেন তাদের কথার সাথে কোরআন হাদিসের অমিল হচ্ছে? হাদিস কেন তাদের বিপরীত হয়ে যাচ্ছে?
তারা কি কোরআন হাদিস বুঝতেন না? তারা কি এই হাদিস পেয়েও কি তারা কি এর বিরোধিতা করেছেন নাকি? আমি বলবো কখনোই নয়, কখনোই তারা ইসলাম নিয়ে প্রতারণা করেননি। কিন্তু বুঝতে হবে হাদিস এখন বর্তমান জামানায় যেমন আমাদের কিতাব আকারে হাদিসের গ্রন্থগুলো চলে এসেছে, ওই জামানায় হাদিসের গ্রন্থগুলো কিতাব আকারে ছিল না। বিভিন্ন জায়গায় মানুষের মুখস্থ ছিল, হাদিস সংকলন হয়েছে অনেক পরে। এর প্রমাণ কি? বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ হাদিসের প্রসিদ্ধ 6টা গ্রন্থ। এই 6টা গ্রন্থের 6টা ইমাম, তার মধ্যে সবচেয়ে বড় ইমামকে ইমাম বুখারী। ইমাম বুখারীর জন্ম সবার আগে। ইমাম বুখারী জন্মগ্রহণ করেছেন কত হিজরিতে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 194 হিজরিতে জন্মগ্রহণ করেন। কত হিজরি? 194 হিজরি। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মৃত্যুবরণ করেছেন কত হিজরিতে? 150 হিজরি। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 150 হিজরিতে মৃত্যুবরণ করলেন, আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 194 হিজরিতে জন্মগ্রহণ করলেন। তারপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আস্তে আস্তে বড় হইলেন, লেখাপড়া করলেন, তারপরে তো সহিহুল বুখারী হলো। তাহলে ইমাম আবু হানিফার মৃত্যুর কত পরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জন্ম। তাহলে বুঝতে হবে যে ইমামদের জামানায় হাদিস সংকলিত ছিল না, এটা হাদিস সংকলন হয়েছে অনেক পরে। যখন তাদের কাছে কোনো সময় কোনো বিষয় এসেছে, তারা অবশ্যই কোরআন থেকে দলিল দেওয়ার চেষ্টা করেছেন, হাদিস থেকে দলিল দেওয়ার চেষ্টা করেছেন। যখন হাদিস পান নাই, কারণ তাদের কাছে হাদিস সব পৌঁছেনি, যেহেতু হাদিস কিতাব আকারে ছিল না, তখন তারা ইজতিহাদ গবেষণা করে একটা মত দিয়েছেন, ফায়সালা দিয়েছেন। তারপরে তারা নিজেরাও জানতেন যে আমার এই মতের বিপরীতে সহিহ হাদিস সংকলিত হতে পারে, হবে, কারণ হাদিস তো আস্তে আস্তে সংকলন হচ্ছে। এই জন্য তারা নিজেদেরকে ক্লিয়ার করে গেছেন। প্রায় প্রত্যেক ইমাম তারা বলে গেছেন, ইযা সাহহাল হাদিসু ফাহুয়া মিন মাযহাবি, জেনে রেখো যখনই সহিহ হাদিস পাবে সেটাই আমার মাযহাব, সেটাই তোমরা গ্রহণ করো। অতএব যখন সহিহ হাদিস পাবো সেটাই গ্রহণ করতে হবে, এটা তাদের মত, তারা তাদের বক্তব্য, এই বক্তব্যটা আমাদের গ্রহণ করতে হবে। আর এই কথাই কিন্তু গ্রহণ করেছিলেন ইমাম আবু হানিফার দুইজন প্রধান ছাত্র, আবু ইউসুফ, মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহ। এই দুইজনের মধ্যে আবু ইউসুফ রাহিমাহুল্লাহ দেখবেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মৃত্যুর পরে বহু সংখ্যক মাসালাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাসালাকে বাদ দিয়ে যখন সহিহ হাদিস পেয়েছেন, সহিহ হাদিসকে গ্রহণ করে নতুন ভাবে ফতোয়া দিয়েছেন। বহু, প্রায় 2/3 মাসালাতে বিরোধিতা করেছেন। অতএব আমাদের বুঝতে হবে যে শুধুমাত্র কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করা যাবে না, আমাদের কোরআন এবং সহিহ হাদিসকে সামনে রাখতে হবে, সেটারই অনুসরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলছিলাম মুসলিম জাতির দুর্বলতার কারণ প্রতিকার, 2টা কারণ বললাম, আর একটা কারণ সংক্ষেপে বলে শেষ করে দেই। আরেকটা কারণ হলো খেলাফতের বিলুপ্তি, ইসলামী খেলাফতের বিলুপ্তি। ইসলামী খেলাফত যখন থেকে বিদায় নিয়েছে আর গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, তখন থেকে মুসলিম জাতির শক্তি কমে গেছে। এটা বাস্তবতা। ইসলামী খেলাফত, মুসলিম জাতির শক্তি ফেরাইতে গেলে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার বিকল্প নাই। ইসলামী খেলাফত, এটা আমার বক্তব্য নয়, সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামী খেলাফতের কথা। কোরআনে এসেছে ইসলামী খেলাফতের কথা, হাদিসে এসেছে ইসলামী খেলাফতের কথা। কিন্তু এই খেলাফত বিলুপ্ত হয়েছে তারপর থেকে, যখন থেকে গণতন্ত্র চলে এসেছে, এই মুসলিম জাতির শক্তি কমে গেছে। কারণ গণতন্ত্রের মাধ্যমে কেউ ইসলাম প্রতিষ্ঠা করতে চায় না, সবাই নিজেদের ক্ষমতা দখল করতে চায়। এটা বাস্তবতা। যতই ইসলামের নাম নেন না কেন, এর বাস্তবতা কি? যে আপনি ইসলাম কায়েম করতে চান না, এটা মুখের বুলি মাত্র। আপনি চাচ্ছেন ক্ষমতা দখল করতে। ক্ষমতা যদি দখল করতে না চাইবেন, তাহলে আপনি কেন গেলেন ওই যে দুর্গাপূজায় গেলেন কেন? দুর্গাপূজায় আপনি সাহায্য করলেন কেন? দুর্গাপূজা পাহারা দিলেন কেন? এটা কোন রাজনীতি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মূর্তি পূজার সাথে আপোষ করেছিলেন 1 সেকেন্ডের জন্য কখনো? আপনার বিবেকের কাছে প্রশ্ন। আল্লাহ রাসূল কি 1 সেকেন্ডের জন্য কখনোই মূর্তি পূজার কাছে সাথে আপোষ করেছিলেন? আপনি করলেন কেন? সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা যাচ্ছে যে আমার হিন্দুর ভোটও দরকার। তাহলে ভোট, মূল টার্গেট কি? ভোট, অন্য কিছু নাই। অতএব খেলাফত, দেখেন আমি বলছি খেলাফত হলো ইসলামের রাজনীতি, ইসলামের রাজনীতির মূল হলো খেলাফত। তার প্রমাণকে হাদিস, একটা হাদিস বলে শেষ করে দেবো আপনাদের আলোচনা। হাদিসটা কি? রাসূল বলছেন, দেখেন একবার প্রকৃত হাদিস, এই হাদিসটা সবার মুখস্থ রাখা দরকার। আমি নিজের কথা বলছেন, আমি অনুবাদক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীতে নেতৃত্ব শুরু হয়েছে নবুয়ত দিয়ে। কি দিয়ে? নবুয়ত। আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে নেতৃত্ব দিয়েছেন। নবীর সমাপ্তি ঘটেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, আর নবী আসবে না। আল্লাহ রাসূল বলছেন নবুয়তি পদ্ধতি আল্লাহ যতদিন চান রাখবেন, তারপর শেষ। নবুয়তের পরে আসবে সুম্মা তাকুনু ফীকুম খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া, তোমাদের পরে আসবে নবুয়তি পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠা হবে।
নবুয়তি পদ্ধতি মানে হলো সিলেকশন পদ্ধতি, ইলেকশন পদ্ধতি না। নবুয়তি পদ্ধতি মানে সিলেকশন, ইলেকশন নয়। আল্লাহ কেউ কি নবী হওয়ার জন্য ভোটে দাঁড়াইছিল? দাঁড়ায়নি, আল্লাহ সিলেকশন করেছেন। খেলাফতাই নবীর ঘটনা পরে আবু বকর রাদিয়াল্লাহু খলিফা হলেন, ওমর রাদিয়াল্লাহু খলিফা হলেন, উসমান রাদিয়াল্লাহু খলিফা হলেন, আলী রাদিয়াল্লাহু খলিফা হলেন। তারা কি সিলেকশনের মাধ্যমে হয়েছিলেন না ইলেকশনের মাধ্যমে হয়েছিলেন? সিলেকশন। এটা হলো নবুয়তি পদ্ধতি। বলছেন এই খেলাফত যতদিন আল্লাহ চাইন রাখবেন, তারপর আল্লাহ উঠিয়ে নেবেন। এরপর আসবে সুম্মা তাকুনু ফীকুম মুলকান আদান, এরপর তোমাদের মধ্যে আসবে অত্যাচারী শাসকের জামানা। কোন জামানা? অত্যাচারী শাসকের জামানা। অত্যাচারী শাসক এসে জনগণের উপর অত্যাচার চালাতে থাকবে। এটা আল্লাহ রাসূলের কথা, এটা আল্লাহ রাসূলের কথা মানে আল্লাহর ওহী। আল্লাহ রাসূল বলছেন এই অত্যাচারী শাসকের জামানা যতদিন আল্লাহ চান রাখবেন, তারপর উঠিয়ে নেবেন। সুম্মা তাকুনু ফীকুম মুলকান জাবরিয়াতান, অত্যাচারী শাসকের জামানা শেষ হওয়ার পরে তোমাদের মধ্যে আসবে জবর দখলকারী শাসকের জামানা। এই বর্তমান জামানা হলো এইটা। বর্তমান জামানা হলো জবর দখলকারী শাসকের জামানা। সারা বিশ্বে একই ঘটনা দেখবেন। আপনি আফগানিস্তান দেখেন, শ্রীলঙ্কার ঘটনা আপনারা শুনছেন, দেখেছেন, বাংলাদেশে দেখলেন। হ্যাঁ, আস্তে আস্তে প্রত্যেকটা জায়গায় কিন্তু জবর দখলকারী শাসক চলতেছে এখন, যে যেভাবে দখল করতে পারে। বর্তমান জামানা হলো জবর দখলকারী শাসকের জামানা। আল্লাহ রাসূলের কথা এটা। 5 নম্বরে আল্লাহ রাসূল বলছেন এবার শেষে, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া, জবর দখলকারী শাসকের জামানা আল্লাহ যতদিন চান রাখবেন, তারপর উঠিয়ে নেবেন। এরপরে আবারও নবুয়তি তরিকায়, নবুয়তি পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠা হবে। সুম্মা সাকাতা, এই কথা বলে রাসূল চুপ হয়ে গেলেন, আর কথা বললেন না। এটা রাসূলের হাদিস, আমি অনুবাদক। তাহলে এই জামানার পরে কোন জামানা আসবে? খেলাফতের জামানা। নবুয়তি পদ্ধতি আবার খেলাফত প্রতিষ্ঠা হবে। আল্লাহ রাসূল যেভাবে বলেছেন ওইভাবে চলে আসতেছে, একটুকু এদিক ওদিক হবে না, কারণ আল্লাহর ওহী। খেলাফত প্রতিষ্ঠা হবেই হবে, আল্লাহ রাসূল বলে গেছেন, এটা আল্লাহর ওহী। এই খেলাফতের জন্য আমাদের কাজ করতে হবে ইনশাআল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘ আপোষহীন ভাবে গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান করে এবং আপোষহীন ভাবে খেলাফতের পক্ষে কথা বলে। আলহামদুলিল্লাহ, আমরা এই ব্যাপারে আপোষহীন। আমরা চাই খেলাফত প্রতিষ্ঠা হোক। আজকে বর্তমান জামানায় খেলাফতের আলোচনা না হইতে হইতে এমন অবস্থা হয়ে গেছে যে খেলাফতের কথা কিছুই জানে না মানুষ। অনেক সময় মানুষ মনে করে যে খেলাফতের কথা বললে মানুষ মনে করে চরমপন্থী নাকি জঙ্গি নাকি আল্লাহ জানে, এই ধরনের মানুষ মনে করে। মানে আলোচনা না হইতে হইতে এতই হয়েছে। এমন আমরা বলি যে প্রত্যেকটা ইসলামী দল যদি আজকে খেলাফতের স্লোগান তুলত, তাহলে খেলাফত প্রতিষ্ঠা সহজ হয়ে যেত ইনশাআল্লাহ। এবং খেলাফত প্রতিষ্ঠা হবে কিভাবে? কিভাবে পদ্ধতি? খেলাফত প্রতিষ্ঠা হওয়ার পথও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কোরআনে বলেছেন। আল্লাহ বলছেন কি দেখেন, আল্লাহ সূরা নূর 55 নম্বর আয়াত, সূরা আন-নূর 24 নম্বর সূরা 55 নম্বর আয়াত খুলে দেখবেন, একটু তরজমা করবেন, আপনারা নিজেরাই পড়ে দেখবেন, বুঝবেন। আল্লাহ বলছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন কাদের জন্য? যারা তোমাদের মধ্যে ঈমানদার এবং সৎকর্মশীল, তাদের জন্য ওয়াদা করেছেন। কি ওয়াদা করেছেন? আইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে, পৃথিবীতে খেলাফত দান করবেন। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন ভাবে খেলাফত দান করেছিলেন পূর্ববর্তীদের উপরে। খেলাফতের কথা একবার সরাসরি আল্লাহ তাআলা খেলাফত দান করবেন কাদেরকে? ঈমানদারদেরকে এবং সৎকর্মশীলদেরকে। তা আমরা যদি খেলাফত প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদের ঈমানদার বানাতে হবে। ঈমানদার বলতে কি? ঈমানের স্বচ্ছতা নিয়ে আসতে হবে। আজকে বাংলাদেশের মানুষ যদি শিরক ছেড়ে দিয়ে তাওহীদপন্থী হয় আর মানে বিদআত ছেড়ে দিয়ে সুন্নাতপন্থী হয়, তাহলে দেখবেন খেলাফত প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই দাওয়াতটা আমরা দিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আকীদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন করা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সামাজিক রাজনৈতিক লক্ষ্য। অতএব আমরা চাই আকীদা সংশোধন, আমলের সংশোধন, এই দুইটাই কিন্তু খেলাফতের মূল ভিত্তি। অতএব এই দুইটা যদি প্রতিষ্ঠা হয়, দাওয়াতের মাধ্যমে মানুষ যদি গ্রহণ করে, ইনশাআল্লাহ খেলাফত প্রতিষ্ঠা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, খেলাফত কায়েম করার তৌফিক দান করুন, খেলাফতের বিষয়টা সকল মুসলিমদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।